ঈদের চতুর্থ দিনেও রাজধানীর পশুর হাটগুলো থেকে পুরোপুরি সরেনি কোরবানির বর্জ্য। ইজারাদারদের বাঁশ সহ বিভিন্ন সামগ্রী না সরানোয় বেগ পেতে হচ্ছে পরিচ্ছন্নতা কর্মীদের। সিটি কর্পোরেশন বলছে, শর্ত না মানায় ইজারাদারদের জামানত বাজেয়াপ্ত করে কালো তালিকাভুক্ত করা হবে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ঈদের চতুর্থ দিন রাজধানীর বিভিন্ন পশুর হাটের বর্জ্য অপসারণ ও চারপাশ পরিচ্ছন্ন করার কাজ চলছে এখনও। ঢাকার 2 সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা ব্যস্ত হাটের ময়লা আবর্জনা পরিষ্কারে। বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে অস্থায়ী বাঁশের অবকাঠামো অপসারণ করা হচ্ছে, তবে অনেক হাটেই সেই কাজে ধীরগতি। উত্তর সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতা কর্মীদের অভিযোগ, হাট ভাঙার পর ইজারাদাররা সময়মতো বাঁশ ও অন্যান্য সামগ্রী সরিয়ে না নেয়ায় মূল বর্জ্য পরিষ্কারে কিছুটা বেগ পেতে হচ্ছে। খড়কুটার উপরেই রাখছে বাসগুলি, সেজন্য আমাদের কাজে একটু দেরি হচ্ছে এবং কাজের বিঘ্ন করছে আর কি। আমাদের দ্রুত কাজ করতে যেমন হচ্ছে শুধু খালি একমাত্র শুধু বাস, আর কিছুই না। আমরা আজকে দীর্ঘ 3 দিন ধরে আর কি কাজ করতেছি। দক্ষিণ সিটিতে দেখা গেল অনেক হাটের কিছুটা পরিষ্কার হলেও বাকি অংশের ময়লা সরানো হয়নি। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পাবলিকের সমস্যা হইতেছে, মানুষের গন্ধ নাকে। তারপর আমাদের মার্কেটে দোকান খুলবো, দোকান খোলা নিজেরা পরিষ্কার করতেছে, দোকানের স্টাফ দুজন। হেরা পরিষ্কার করে দেয় না, হেরা ওই দিক দিয়ে পরিষ্কার, ওই সাইডটা সবসময় পরিষ্কার করে লয়ে যায় প্রতি বছরই, এই সাইডটা পরিষ্কার করে দেয় না। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সংবাদ সম্মেলনে দক্ষিণ সিটির প্রশাসক জানান, শর্ত অনুযায়ী যেসব ইজারাদাররা হাটের বর্জ্য অপসারণ করেননি তাদের জামানত বাজেয়াপ্ত এবং কালো তালিকাভুক্ত করা হবে। বর্তমানে জামানতের পরিমাণ কম হয় তারা এর তোয়াক্কা করে না, তাই আগামী বছর থেকে জামানতের অঙ্ক উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনভোগান্তি তৈরি করলে সে যেই হোক না কেন বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। দক্ষিণ সিটির প্রশাসক আরও জানান, এবার ঈদের 3 দিনে প্রায় 34,000 মেট্রিক টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা ছিল। সেখানে 30 মে রাত 12টা পর্যন্ত অপসারণ করা হয়েছে 36,000 মেট্রিক টনের বেশি বর্জ্য। নর্মাল যে বর্জ্য আছে সেগুলো তো অপসারণ করতে হয়, সেগুলো আমাদের চলছে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।